আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে সুন্দর একটা লাল টুকটুকে ফুলের ছড়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আমার আজকের ভিডিও। ফুলের ছড়াটি হচ্ছে আগের দিন ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে রেখেছিলাম, সেটাই ক্যামেরাবন্দি হয়েছে। প্রতিদিন সকালে উঠে যেটা করা হয় আর কি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পর্দাটা সরিয়ে জানালার গ্লাসটা খুলে দিয়েছি। তো ফার্স্টে যখন উঠি তখন হচ্ছে খুবই সকাল, ওই সময়টাতে দেখা যাচ্ছে সারাটা জায়গায় কুয়াশা ঘেরা থাকে, তখন আর জানালাটা খুলি না, একটু দেরি করে খুলি। আর এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে আসার পরে দেখা যায় শীতের দিনে যতবারই অজু করা হয় বা হাত মুখ ধোয়া হয় ততবারই যদি তেল, লোশন বা ক্রিম যাই হোক না কেন যদি না লাগানো হয় তাহলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে আসে। তো আমি হচ্ছে একদমই সাধারণ মানুষ, একদম সাদামাটাভাবে চলতে পছন্দ করি। মুখে একটু ক্রিম লাগিয়েছি আর হাতে পায়ে একটু ভ্যাসলিন আর লোশন লাগিয়েছি। তো তারপরে হচ্ছে কিচেনে চলে এসেছিলাম সকালের নাস্তার আয়োজন করতে, তবে নাস্তার অংশটা আর আপনাদের সামনে তুলে ধরিনি, কারণ ঘরের টুকিটাকি কিছু কাজ করব। এ কাজগুলো করতে অনেকটা সময় লাগবে, যদিও শীতের দিন একটু ছোটোবেলা, তবে আমার মনে হয় আগের থেকে একটু বড় হয়েছে বেলাটা, তারপরও আমি আর শেয়ার করিনি সম্পূর্ণ কাজ। দেখা যাচ্ছে দেরি হয়ে যাবে আমার অনেকটা, এ কারণে। তো নাস্তা করে তারপরে হচ্ছে তো কাজগুলো করতে চলে এসেছি। তবে আমার যে কাজগুলো করব আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ঘরের যে বেড গুছানোর পর্বটা আছে সেটা এখনও করিনি। নাস্তা করে তারপরে সবাইকেও নাস্তা করিয়ে এরপরে আলিফ হচ্ছে কলেজে আগেই চলে গিয়েছে, আর আলিফের বাবা হচ্ছে নাস্তা করে বের হয়েছে। আমি আর আনহা হচ্ছে বাসায় আছি, তবে আনহাকে এখনও স্কুলে ওইভাবে নেওয়া আনা করছি না, কারণ এখনও বই সম্পূর্ণ আসেনি আর ক্লাসও ওইভাবে হচ্ছে না। তো আজকে বাসায় আছি যেহেতু চিন্তা করলাম যে ঘরের যে কাজগুলো আছে এই কাজগুলো শেষ করি। তো নাস্তা করার পরে হচ্ছে আমি কিছু বাজার আনা হয়েছিল আগের দিন রাত্রে, কিছু সবজি বাজারগুলো হচ্ছে উঠিয়ে রেখেছি, আর যে শুকনা বাজারগুলো ছিল এগুলো আর উঠানো হয়নি, তো এগুলো আগে গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লবণ এনেছিল, পোলাওর চাল এনেছিল আর হচ্ছে ময়দা। তো এগুলো উঠিয়ে তারপরে হচ্ছে বেড গুছানোর পর্বটাও আমার রয়ে গেছে, এখনও উঠাইনি বেডটা। তো বেডটাকে গুছিয়ে সাথে হচ্ছে আনহার স্টাডি যে টেবিলটা আছে সেটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিব, সাথে হচ্ছে ড্রেসিং টেবিলটাকেও একটু গুছিয়ে নিব, তবে একদম সিম্পলভাবেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এখন শীতের সময় মশার উৎপাতটা একটু বেশিই থাকে, তো মশারি টানিয়ে ঘুমাতে হয়। মশারিটা খুলে রেখেছিলাম আর শুধু কম্বলটা ভাঁজ করে রেখেছিলাম। তো বেডশিট আমি সব সময় সকালে ওঠানোর পরে একবার ঝেড়ে নিই, আর হচ্ছে রাত্রে ঘুমানোর আগেও একবার ঝেড়ে নিই। তবে এখন আর এই ঝাড়াটা করিনি, কারণ যেহেতু ধুলা ময়লার কাজ করব বিছনাটা একটু পরেই গুছিয়ে ঝেড়ে নিব। তো আগে হচ্ছে ড্রেসিং টেবিল আর হচ্ছে টেবিলটাকে ক্লিন করছি। ড্রেসিং টেবিলের যে জিনিসগুলো আছে এগুলো আগে সরিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এক এক করে সব জিনিস পরিষ্কার করব। এখানে যে অর্গানাইজার বক্সটা আছে বক্সটার সম্পূর্ণ পার্টগুলো একটু পুরাপুরি খোলা যায় না, আর যদি খোলা যেত তাহলে ভালো হতো। তো এর ড্রয়ারগুলো একটু সরিয়ে সরিয়ে হচ্ছে আঙ্গুল দিয়ে তারপর একটা কাপড় দিয়ে পরিষ্কার করছি। আর গ্লাসের উপরে হচ্ছে একটু ক্লিনজার দিয়েছিলাম, আগে ক্লিনজার দিয়ে গ্লাসটাকে পরিষ্কার করেছি একটা শুকনা কাপড় দিয়ে। সম্পূর্ণ ময়লাটাই হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করছি। এরপরে হচ্ছে কাপড়টাকে একটু ভিজিয়ে পরিষ্কার করে আবারও সম্পূর্ণ জায়গাটা একটু পরিষ্কার করব। তবে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করলে হয় কি, দেখা যায় যে শুকনা ময়লাটা থাকে এই ময়লাটা হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, মোছা হয় আর কি। আর যদি ভিজা কাপড় দিয়ে আগেই মুছতে যায় তাহলে দেখা যায় ময়লা আরও আটকে থাকে, কাপড়টা নোংরা হয়, জায়গাটাও নোংরা হয়ে থাকে। এ কারণে আগে হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছেছি, এরপরে হচ্ছে কাপড়টা ভিজিয়ে সমস্ত জায়গাটা আবারও একবার মুছে নিয়েছি।
সবথেকে ভালো হতো অর্গানাইজার বক্সটাকে যদি আমি একদমই পানি দিয়ে ওয়াশ করে ফেলতাম। তবে এটা হচ্ছে পরে মনে করেছি, কারণ আমি যখন জিনিসগুলা গোছাচ্ছিলাম তখন এর ড্রয়ারগুলা খুলেছি যখন, তখন দেখছিলাম অনেকটা ধুলা। তো আমি ভাবলাম যে এগুলা মুছতে আসলে অনেকটা কষ্ট হচ্ছিল। চিন্তা করলাম যে ধুয়ে ফেললে ভালো হতো। তো এখন যেহেতু আর ধুইনি, কষ্ট করে মুছে নিয়েছি। এরপরে যখন পরিষ্কার করব তখন আমি চিন্তা করলাম যে এটাকে পানি দিয়েই ওয়াশ করে ফেলবো, তাহলে আর মোছার ঝামেলাটা করা লাগবে না, সহজেই পরিষ্কার হয়ে যাবে, খুব সুন্দর পরিষ্কার হবে, সাথে কষ্টটাও কম হবে। তো এটা যেহেতু প্লাস্টিক, এটা ওয়াশ করলে কোনো সমস্যা হবে না। অর্গানাইজার বক্সটাতে হচ্ছে 4টা ড্রয়ার, উপরের ড্রয়ারে হচ্ছে আনহার আর আমার হিজাবের পিনগুলো রাখি, আর তার দ্বিতীয় ড্রয়ারে হচ্ছে কিছু ক্লিপ রাখি আনহার, আর হচ্ছে তৃতীয় ড্রয়ারে চিকন চিকন কিছু হেয়ার ব্যান্ড থাকে সেগুলো, আর নিচেরটায় হচ্ছে নেল কাটার, তারপরে কটন বাড, এই এক্সট্রা হাবিজুবি কিছু জিনিস রাখি আর কি। আর এরপরে হচ্ছে গ্লাসের ভিতরে যে সাজুগুজুর কিছু জিনিস থাকে, তবে এই জিনিসগুলা তেমন ব্যবহার করা হয় না, ওই যে সাদামাটাভাবে চলি আর কি। আমিও তেমন ব্যবহার করি না, আর আনহাও ওরকমই হয়েছে। আনহা আগে একটু ব্যবহার করতো, তবে এখন যেহেতু ওকেও আমার মতো একটু চালানোর চেষ্টা করি, দেখা যায় অত সাজুগুজু করতে দিই না। আর বাইরে বের হলে ও হিজাব পরে আর সবসময় মাস্ক পরেই থাকে। আসলে অভ্যাস হচ্ছে সব কিছু, আমি যেভাবে অভ্যাসে পরিণত করব দেখা যাচ্ছে বড় হলে সেই অভ্যাসটাই থেকে যাবে। না হলে আমি যেভাবে চলাবো দেখা যাচ্ছে বড় হলে ও আরও বেশি উগ্রভাবে চলতে চাইবে। তো এ কারণেই হচ্ছে আগের থেকেই আমি আমার দায়িত্বটা করার চেষ্টা করছি, এখন ওকে ওই পথে হাঁটানোর, বাকিটা হচ্ছে আল্লাহ জানে কিভাবে সে চলবে, আল্লাহ ভরসা আর কি। তবে দুটো বাচ্চা দুজনকেই চাই যে আমার জানা মতে বা আমার জ্ঞান থেকে আমি যতটুক ইমানের কথা জানি সেভাবে চালানোর চেষ্টা করি। আর পরিপূর্ণ ইমান সেটা সম্পূর্ণটা আল্লাহ জানে যে কিভাবে চললে ভালো থাকবে বা ইমানদার ব্যক্তি হতে পারবে। দোয়া করবেন সবাই যাতে আমার বাচ্চা দুইটা নেক হায়াত দান করেন আল্লাহ, আর হচ্ছে ইমানের সাথেই জীবনটা কাটিয়ে যেতে পারে। যাই হোক, আপুদের কাছে অনেক কথা বলে ফেললাম, তবে আসলে কথার পরিপ্রেক্ষিতেই কথাগুলো চলে আসে এই আর কি। যদি কারো ভালো না লাগে তাহলে কথাগুলো স্কিপ করতে পারেন। আর আমি যাই হোক ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি, আর এরপরে হচ্ছে মেয়ের স্টাডি যে টেবিলটা আছে সেটাকেও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তবে টেবিলটা এখন হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে, বইগুলো যেহেতু সম্পূর্ণ আসেনি। আবার যখন বইগুলো আসবে তখন টেবিলটা আবারও পরিপূর্ণ রূপ লাভ করবে আর কি। আর ড্রেসিং টেবিলটার কথা বলেছিলাম, একদমই সাধারণভাবে সিম্পলভাবে গুছিয়েছি। আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আর আমার ব্যবহারের উপরে ভিত্তি করেই হচ্ছে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য এর ভিতরে এক্সট্রা কোনো কিছুই আমি অ্যাড করিনি, সাধারণ একটা মানি প্ল্যান্ট গাছ এটা থাকেই, এটাই রেখেছি। পাশাপাশি বেডশিটটাকে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, এরপরে পুরো ঘরটাকে ঝেড়ে তারপরে আমি মুছে নিয়েছি। আর এখন হচ্ছে আলিপার আনহাকে দুপুরে, যেহেতু আমার রান্নাটা করতে একটু দেরি হয়েছে, এখানে একটু ফ্রুটস দিয়েছিলাম, কিন্তু দুজনের কেউই ভালো করে একদমই ফ্রুটস খেতে চায় না। দুইটা ভাই বোনে দেখা যাচ্ছে একটা অরেঞ্জ খেয়েছে, আর 4টা আঙ্গুরের ভিতরে দুইজনে 2টা আঙ্গুর খেয়েছে, আর 2টা আঙ্গুর ছিল, এই হচ্ছে তাদের ফ্রুটস খাওয়ার অবস্থা। তারপরে আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য কিচেনে। রান্নার জন্য একদমই সিম্পলভাবে রান্না করব, যেহেতু অনেকটা সময় হয়েছে। আর এই সিম্পল রান্নার ভিতরে রাখছি ডাল আর হচ্ছে বেগুন এবং মাছ ভাজি। তো এটা রান্না করার জন্য কিছুটা কাটাকুটি করছি, আর যেহেতু এখন সিম্পল রান্না, রাত্রেও কিছু রান্না করব, রাত্রের জন্য কেটে রেখে দিচ্ছি একসঙ্গে, যে এখন যতটুকু লাগবে ততটুকু নিব, আর বাকি অংশটা রাত্রের জন্য রেখেছি। আর তবে দুপুরের রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু রাত্রে একটা রান্না আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব।
দুপুরের পরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা, ওই সময়টাতে ক্যামেরাটা অফ রেখেছিলাম। আর এখন হচ্ছে রাত্রেবেলা সবজি খিচুড়ি রান্না করছি প্রেসার কুকারে, আর অন্য সাইডে হচ্ছে চিকেন ফ্রাই করছি। আর সবজির ভিতরে আমি এখানে আলু, পেঁপে আর হচ্ছে লাউ নিয়েছিলাম। আর এভাবে সবজি খিচুড়িটা রান্না করা প্রেসার কুকারে আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। তবে প্রেসার কুকারে রান্নায় খিচুড়িটা শুধু যে আমরা পছন্দ করি সেটা না, আমার শ্বশুর শাশুড়িও প্রেসার কুকারে রান্না আমার এই খিচুড়িটা খুবই পছন্দ করেন। খিচুড়িটা কিন্তু খুব বেশি ঝরঝরাও না, আবার খুব বেশি নরমও না। দেখেই বুঝতে পারছেন হয়তো কেমন আঠালো টাইপের হয়েছে। এরকম খিচুড়িটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।